হলো এই যে আল্লাহ তাআলা রাসূল বলছেন যে ঈমানদার যদি হতে চাও তাহলে এক অপরের সঙ্গে মহব্বত করো। এক অপরের সঙ্গে মহব্বতের অর্থ হলো বাপ ছেলেকে মহব্বত করবে, ছেলে বাপকে মহব্বত করবে, মেয়ে মাকে মহব্বত করবে, মা মেয়েকে মহব্বত করবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত থাকবে, বোন বোনের মধ্যে মহব্বত থাকবে, যা জায়ের মধ্যে মহব্বত থাকবে। একজন ইমাম সাহেব, একজন আপনার মুক্তাদি, ইমাম ও মুক্তাদির মধ্যে ভালোবাসা থাকবে, মাদ্রাসার সেক্রেটারি এবং মাদ্রাসার শিক্ষকদের মধ্যে মহব্বত বিরাজ করবে। আল্লাহ তাআলা রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত না এক অপরের মধ্যে মহব্বত তৈরি করতে পেরেছো ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। মুসলমান তাহলে বোঝা গেল ভাইয়ের সঙ্গে দুশ্মনী করে ঈমানদার হওয়া যায় না, বোনের সঙ্গে বোনের হককে মেরে দিয়ে ঈমানদার হওয়া যায় না। বোনকে আপনি ডিমান্ড দিয়েছেন, যৌতুক দিয়েছেন বলে বাপ মা মারা যাওয়ার পরে বোনকে আর তার বাপের আপনার ভাগ দিবেন না, নিজে বাড়ি নিবেন, বাপের গাড়ি নিবেন, বাপের জমি নিবেন, বাপের দোকানপাট সব নিয়ে নিবেন, আর বোনকে 1 টাকাও দিলেন না। আর দিলেন যদি তো দিলেন আপনি নিয়েছেন 3 বিঘা আর আপনার বোনকে দিয়েছেন 2 কাঠা। এটা তো দেওয়া হলো না বাপ, এটা মহব্বত হলো না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মহব্বত লাগবেই লাগবে, প্রেম ভালোবাসা লাগবেই লাগবে। আর মহব্বত সেটাই গ্রহণযোগ্য হয় যেটা প্র্যাকটিক্যালি বাস্তবায়িত হয়। মুখে বললে হয় না যে আমি ভালোবাসি আমার বাপকে, বাপকে ভালোবাসি কিন্তু বাপের কথা মানি না, মাকে ভালোবাসি কিন্তু মাকে খেতে দিই না, ভাইকে ভালোবাসি কিন্তু ভাইয়ের জমি কেড়ে খাই, বোনকে ভালোবাসি কিন্তু বোনের জমি যেন মেরে খাই। এটা কিন্তু প্রকৃত ভালোবাসা হলো জি? প্রকৃত ভালোবাসা হলো না। প্রকৃত ভালোবাসা হওয়ার মানে হলো যেইভাবে আপনি জবান দিয়ে বলছেন আমি ভালোবাসি, তদ্রূপ আপনার বাস্তবায়নও করছেন ভালোবাসাটাকে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইদা ফাআলতুমুহু আফসুস ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহ তাআলা রাসূল বলছেন আচ্ছা তোমাদেরকে আমি কি এমন কোন কাজ বলবো না, এমন একটি কাজের কথা বলবো না যেই কাজটি তোমরা বাস্তবায়ন করলে, যেই কাজটির উপর আমল করলে তোমরা এক অপরের সঙ্গে মুহাব্বত করবে, এই কাজ কি আমি বলবো না? সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন। আমার নবী আপনার নবী বলছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা এক অপরের মধ্যে বেশি বেশি করে সালাম প্রচার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রচার করতে হবে ভাই? সালাম প্রচার করতে হবে। সালাম প্রচার করলে কি হবে? রাসূলুল্লাহ বলছেন যে সালাম প্রচার করলে মুহাব্বত বাড়বে, মুহাব্বত বাড়লে ঈমানদার হবে, ঈমানদার হলে জান্নাতে যাবেন। তাহলে বোঝা গেল এই সালামের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই আজ যদি দেখা যায় ছেলে বাপকে কিন্তু সালাম দিচ্ছে না, বাপ ছেলেকে সালাম দিচ্ছে না, স্বামী স্ত্রীকে সালাম দিচ্ছে না, স্ত্রী স্বামীকে সালাম দিচ্ছে না, মা বেটির মধ্যে সালামের আদান প্রদান নাই। একজন ব্যক্তি গোটা জীবন নামাজ ছেড়েছে, গোটা জীবন দাড়ি কেটেছে, গোটা জীবন যাকাতের মাল খেয়েছে, গোটা জীবন উসুরের মাল খেয়েছে, আর 4 লাখ টাকা দিয়ে হজ করে এসেছে বলে মৌলভী সাহেবকে সে আর সালাম দিবে না। ও রাস্তায় দাঁড়িয়ে থাকবে, দেখছে মৌলভী সাহেব সালাম দিচ্ছে কি দিচ্ছে না। হয় না? মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আফসুস সালাম বাইনাকুম, আপনি যদি আপনার বাবাকে সালাম দেন বাবার সঙ্গে মুহাব্বত বেড়ে যাবে, মাকে যদি সালাম দেন মায়ের সঙ্গে প্রেম বেড়ে যাবে, বোনকে যদি সালাম দেন বোনের সঙ্গে আপনার ভালোবাসা বাড়বে, ভাইকে যদি আপনি সালাম দেন ভাইয়ের সঙ্গে মুহাব্বত বাড়বে, স্ত্রীকে সালাম দিলে স্ত্রী আপনার কথা মানবে, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয় তাহলে স্বামী স্ত্রীকে মুহাব্বত করবে। মুসলমান বলার উদ্দেশ্য হলো এই যে ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সালাম আদান প্রদান করা, আর আমাদের সমাজের মধ্যে সালাম খুঁজে পাওয়া যায় শুধু আর শুধু বিহাই আসবে তখন সালাম, বিহাইন আসবে তখন সালাম, শ্বশুর বাড়ি যাব তখন সালাম, আবার নতুন নতুন সালাম দিবে, পুরাতন হলে শ্বশুর আব্বাকেও সালাম দেয় না। হয় না মুসলমান?
আপনারা এখানে বলতে পারবেন যে হুজুর আমি যখন বাড়ি থেকে বাইরে থেকে বাড়িতে যাই নিজ স্ত্রীকে সালাম দিই, কে বলতে পারবেন? বলছে আমি কেন সালাম দিব, আমাকে সালাম দিবে। আবার স্ত্রীকে জিজ্ঞেস করুন যে আপনি কি স্বামীকে সালাম দেন? না। তো মোহাব্বত বাড়বে কি করে? মোহাব্বত বাড়ার জন্য একটা রাস্তা দিয়েছেন, সালাম দেওয়া। মুসলমান, আপনার সন্তানকে যদি আপনি ভালো দেখতে চান, সন্তানের প্রতি যদি আপনি কৃপা দেখতে চান, সন্তানকে যদি আল্লাহর রহমতের ছায়ায় দেখতে চান, তাহলে সব থেকে বড় মাধ্যম হলো নিজ সন্তানকে সালাম দেওয়া। মুসলমান, আমি প্র্যাকটিক্যালি বলছি, আমার ছেলে বয়স এখন আপনার 4.5 বছর। আমি কোনোদিন এমনটা করিনি যে আমি বাড়িতে গেছি আর ছেলেকে বলছি যে ছেলে তুমি আমাকে সালাম দাও। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বাড়ি গেলে আমি বাবাকে ছেলেকে আগে সালাম দিই, যাহাতে আমার সালাম দেওয়া দেখে 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 সেও সালাম দিতে শিখে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না আপনি নিজ ছেলে মেয়েকে প্র্যাকটিক্যালি শিক্ষা না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে প্র্যাকটিক্যাল শিক্ষা শিখবে না। তাই ছেলে মেয়েকে সালাম দেওয়ার দরকার আছে কি নাই? আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে কি নাই? স্বামীকে সালাম দেওয়ার দরকার আছে কি নাই? বাবা মাকে সালাম দেওয়ার দরকার আছে কি নাই? কারণ সালাম বাড়ায় কি? মুহাব্বত। সালাম কি বাড়ায়? ভালোবাসা। সালাম কি বাড়ায়? প্রেম। মুসলমান, আপনাকে বলতে চাই, আচ্ছা যার সঙ্গে প্রেম বেশি লাগবে তাকে সালামও বেশি দেওয়া লাগবে না? লাগবে না? লাগবে। বাপের সঙ্গে মহব্বত হওয়া লাগবে, এই জন্য বাপকে সালাম দিব। মায়ের সঙ্গে মহব্বত হওয়া লাগবে, এই জন্য মাকে সালাম দিব। কোন নন মুসলিমের সঙ্গে মহব্বত, ইসলামিক মহব্বত লাগবে না, এই জন্য কোন নন মুসলিমকে আপনি সালাম দিতে পারবেন না। নন মুসলিম যদি আপনাকে সালাম দে, ও মুসলিম যদি আপনাকে সালাম দে, তাহলে এই সালামের উত্তর পর্যন্ত দেওয়া যাবে? যাবে? কোন মুসলিম ভাই আপনাকে সালাম দিল, সালামের উত্তর দিবেন না? তো মুসলমান ও মুসলিমকে সালাম দিবে, আর না কি বলছে ওই নমস্কার বলবে। আজ একটা ট্রেন চলে গেছে, হিন্দু মুসলমান যখন একত্রিত হচ্ছে, হয়তো সালামের আদান প্রদান হচ্ছে, না হলে বলছে আপনার নমস্কার। এই নমস্কার মুসলমানদের জন্য চলবে? চলবে? নমস্কার বলা ইসলাম শরীয়তে জায়েজ নয়। এটা তাদের হিন্দু ভাইদের জন্য এটা নির্দিষ্ট। কোন মুসলমান এই কথা বলতে পারে না। জোরের উপর আপনার হিন্দু কোন বন্ধু যদি থাকে, যদি পাড়া প্রতিবেশী কেউ হিন্দু থাকে, জোরের উপর আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, ভাইজান ভালো আছেন? এতটুকু বলতে পারেন। কি বলতে পারেন? ভাই ভালো আছেন? হ্যাঁ, এটা বলতে পারেন। আপনাকে যদি ভালো আছেন বলে, তাহলে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটা বলতে পারেন। তবে নমস্কার চলবে, সালাম চলবে। সালামের অর্থটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হলো আল্লাহ তাআলার তোমার প্রতি শান্তি, রহমত, বরকত নাজিল হোক। জোরে বলেন আমিন। মুসলমান, আপনাকে বলতে চাই, কে চায় না নিজ সন্তানের প্রতি আল্লাহর শান্তি হোক, নিজ সন্তানের প্রতি আল্লাহর রহমত হোক, নিজ সন্তানের প্রতি আল্লাহর বরকত হোক? পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, আপনার জন্য সব থেকে বেশি দোয়া কবুল হয় কার? কার দোয়া বেশি দোয়া কবুল হয়? বাপ জোরে বল না। কার? পীর সাহেবের? না না, পীর সাহেবের নয়। বক্তা সাহেবের? না না, বক্তা সাহেবের নয়। কোন মৌলভী সাহেবের? মৌলভী সাহেবের নয়। সব থেকে বেশি পৃথিবীর মধ্যে যার দোয়া কবুল হয় তিনি হলেন বাপ এবং মা। বাপ এবং মা। এবার বাপ মা যদি নিজ সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই দোয়া বেশি কবুল হবে না? হবে না? হবে। তাই নিজ সন্তানকে সালাম দিবেন। আল্লাহ তাআলা রাসূলের দুইটি হাদিস আর শুনুন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি ইমাম বুখারী এই হাদিসটি নকল করেছেন আল আদাবুল মুফরাদের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, আসসালামু ইসমুন মিন আসমাইল্লাহ। আসসালাম হলো আল্লাহর নাম সমূহের মধ্যে একটি নাম। আসসালাম কার নাম? আল্লাহর নাম। ফাআফশুস সালাম বাইনাকুম, সুতরাং তোমরা এই আল্লাহর নামটা নিজেদের মধ্যে বেশি বেশি করে প্রচার ও প্রসার করো। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে বাপ যে শান্তি পায় না, আছে না? টেনশনে আছেন কি নাই? আছে না? অধিকাংশ মানুষ টেনশনে থাকে, ডিপ্রেশনে থাকে। আজকে টেনশনে একটু দোয়াও দিব, আর একটা পদ্ধতি, শেষ করার পদ্ধতিও শিখাবো। মুসলমান যদি কারো টেনশন হয়, যদি কারো চিন্তা হয়, বাড়িতে ইনকাম হয় না চিন্তা হচ্ছে, স্ত্রী ভালো নাই চিন্তা হচ্ছে, সন্তান চাকরিতে পাস করতে পারে না চিন্তা হচ্ছে, শারীরিক চিন্তা, মানসিক চিন্তা, ফাইন্যান্সিয়াল চিন্তা যদি চিন্তা হয়, তাহলে একটি দোয়া পড়তে হয়। দোয়াটা কি শিখাবো বাপ? এ দোয়া শিখাবো? যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। চিন্তা টেনশন দূর করা, চিন্তা এবং টেনশন ডিপ্রেশন দূর করার আল্লাহ তাআলা রাসূল একটি আপনাকে দোয়া দিয়েছেন। এই দোয়া কেউ যদি পড়ে, ছোট্ট একটি দোয়া, তাহলে চিন্তা টেনশন দূর হয়ে যাবে। যারা শুনতে রাজি তারা একবার হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন, এক চিন্তা আর টেনশন, ডিপ্রেশনে কেউ যদি থাকে, যেই দিক থেকে ডিপ্রেশন হোক, যেই দিক থেকে চিন্তা হোক, যেই দিক থেকে টেনশন হোক, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী নিজেই যখন চিন্তায় পড়তেন তো এই দোয়া পড়তেন। কি দোয়া? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। দুইবার আমি পড়লাম, এবার আপনারা পড়েন। ইয়া হাইয়ু, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। খুব শর্টকাট দোয়া, কিন্তু রাসূলুল্লাহ সুন্নতি দোয়া। একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। মুসলমান আপনাকে বলতে চাই, তো চিন্তা দূর করার, টেনশন দূর করার দোয়া আমরা পেয়ে গেছি, ইনশাআল্লাহ পড়বো তো? পড়বো তো? কিন্তু ভাই আপনাকে বলতে চাই, চিন্তা টেনশন দূর করার এই তো দোয়া, কিন্তু ভাই যারা নামাজ পড়ে না, যারা নামাজ আদায় করে না, তাদের জন্য কি দোয়া কাজে লাগবে? তাদের জন্য সবথেকে বড় দোয়া কি? বেনামাজির জন্য সবথেকে বড় দোয়া কি? হ্যাঁ, পৃথিবীর মধ্যে যতগুলো দোয়া আছে, এর মধ্যে সবথেকে বড় দোয়া সেটা হলো নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে, যারা বেনামাজি, তার যদি বাড়িতে বরকত না হয়, তার স্ত্রী তাকে যদি মান্য না করে, তার সন্তান যদি খারাপের দিকে চলে যায়, তার বাপ মা যদি তাকে ভালো না বাসে, তার যদি ইনকাম ভালো না হয়, তার যদি জব না লাগে, তার যদি কোনো রকম রুজি রোজগার না বাড়ে, অথবা ইনকাম করেছে কিন্তু বাড়িতে বরকত হয় না, এই রকম ব্যক্তি একটা পীরের কেন, 10টা পীরের কেন, 70টা পীরের যদি তাবিজ নিয়ে এসে বাড়িতে রাখে, তারপরও বরকত হবে না, যতক্ষণ পর্যন্ত না এই ব্যক্তি নামাজ শুরু করেছে। কথা বোঝা গেল ভাই? নামাজ হলো সব থেকে বড় তাবিজ, নামাজ হলো সব থেকে বড় দোয়া। এই জন্য এই দোয়া যেটা আমি আপনাকে শোনালাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু, এই দোয়াটা পড়তে হবে নামাজের পরে। কখন পড়তে হবে ভাই? নামাজের পরে। যে কোনো মানুষ এটা পড়বেন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি যেটা বলছিলাম সেটা হলো এই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হে আমার উম্মত উম্মতিরা, আফসুস সালামা ওয়া তাসলামু। দয়ার নবী, মায়া নবী বলছেন, তোমার বাড়িতে যদি শান্তি না থাকে, তোমরা এক অপরের মধ্যে সালাম বিনিময় করো। সালাম বিনিময় করলে বাড়িতে শান্তি ফিরে আসবে। কি আসবে? শান্তি ফিরে আসবে। সালামের এতটাও কয়েকটা হাদিস দিয়ে গুরুত্ব শিখালাম ভাই। এরপরেও যদি আপনারা সালাম আদান প্রদান না করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে সালামের অনেক অনেক বরকত আছে। নিজ ছেলে মেয়েকে সর্বপ্রথম সালাম দিতে শিখান। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। একটা টপিক শেষ। দ্বিতীয় টপিক হলো দ্য ইম্পর্টেন্স অফ যাকাত। এরপরে আসবে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে কিছু আলোচনা। যাকাতের গুরুত্ব। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে যে সঠিক আপনার মুসলমান হওয়ার জন্য নামাজটা লাগবেই লাগবে।
কেউ যদি নামাজ না পড়ে, মানুষ 14 বার তাকে বলে তুমি নামাজ পড়ছো না কেন, বয়স বেশি হয়ে গেছে এখনো নামাজ পড়ছো না। মুসলমান নামাজের দিকে মানুষের ধ্যান অনেক বেশি। তবে আমাদের দেশে, আপনার এলাকায়, আমার এলাকায় যাকাত দেওয়ার প্রবণতা কম না বেশি ভাই? এই যাকাত কম দেয় না বেশি? যাকাত কম। এখানে যতগুলো মানুষ আছে, আমার আইডিয়া মোতাবেক, হয়তো ভুল হতে পারে, ঠিক হতে পারে, আমার আইডিয়া মোতাবেক 90% মানুষ, 90% মানুষ যাকাত দেয় না। রমজান মাসের রোজা রেখে নেয়, তারাবির নামাজ আদায় করে, মিলাদও পড়ে, কিয়ামও করে, সালামও করে, সবকিছু করে, নামাজও অনেকগুলো মানুষ পড়ে, কমসে কম জুম্মার নামাজটা পড়তে যায়, কিন্তু যাকাত দিতে নারাজ। যাকাতের হিসাব জানা নাই, যাকাত কিভাবে দিতে হয় জানে না, যাকাত কি কি সম্পদে দিতে হয় জানে না, যাকাত কিভাবে বের করতে হয় জানে না। তো যাকাত সংক্রান্ত কিছুক্ষণ আলোচনা করলে আপনার কি রাগ করবেন ভাই? রাগ করবেন? জেনে রাখা ভালো, আমি কয়েকবার এলাকায় এই আপনার আসান পাড়াতে এসেছি, আর আমাকে বক্তৃতা জমানোর প্রয়োজন নাই, আপনাকে শুধু শোনানোর প্রয়োজন আছে। একবার দরুদ শরীফ পড়ি আর যাকাতের নিয়ে কিছু আলোচনা করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একটু ধ্যান দেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 43 এর মধ্যে ইরশাদ করেন, আকিমুস সালাত, বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা রাকিঈন, আর বান্দা এরপরে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখানে 3টি হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা। মূলত এক, নামাজকে প্রতিষ্ঠিত করা। নামাজকে প্রতিষ্ঠিত করার অর্থটা কি? এটা শুধু নয় যে আমি ঈদ আর বাকরা ঈদের নামাজ পড়ছি, এটাকে নামাজকে প্রতিষ্ঠিত করা হলো না। শুধু জুম্মার দিনে নামাজ পড়ছি, নামাজকে প্রতিষ্ঠিত করা হলো? নামাজ পড়ছে এটা তো প্রমাণ হলো, কিন্তু নামাজকে প্রতিষ্ঠিত করা হলো না। নামাজ প্রতিষ্ঠিত করার মানে হলো এই যে প্রত্যেক দিন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সাবালক ব্যক্তি, সাবালিকা ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ ঠিক টাইমে আদায় করবে। এটা হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। আপনি যদি জুম্মা নামাজ পড়েন, নামাজকে প্রতিষ্ঠিত করা হলো না। দিনে যদি 1 ওয়াক্তের নামাজ পড়েন, 4 ওয়াক্ত ছেড়ে দেন, নামাজকে প্রতিষ্ঠিত করা হলো না। 2 ওয়াক্ত পড়ছেন, 3 ওয়াক্ত আপনি বাদ দিয়ে দিচ্ছেন, নামাজকে প্রতিষ্ঠিত করা হলো না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা পৃথিবীর বুকে নামাজকে প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ প্রত্যেক দিনেই 5 ওয়াক্তের নামাজ লাগবেই লাগবে। আচ্ছা বলেন তো, কেউ যদি মসজিদে দান না করে তার কি গুনাহ হবে? আজকে জালসা কেউ 10 ব্যাগ সিমেন্ট দিল, আর অনেকগুলো মানুষ 1 ব্যাগ সিমেন্টও দেয়নি। তো যারা 1 ব্যাগ সিমেন্টও দেয়নি তার কি গুনাহ হয়েছে? হয়নি। যারা 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে তার নেকি হয়েছে না হয়নি? নেকি হয়েছে। যে দিল না সে নেকি পেল না, কিন্তু গুনাহ হলো না। যে দিয়েছে সে নেকি পেয়েছে। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু যেই মসজিদটা নির্মাণ হয়েছে, এই মসজিদ নির্মাণ হওয়ার পরে আপনারা যদি মসজিদে নামাজ আদায় না করতে যান, গুনাহ হবে না? হবে না? হবে না? হবে না? হবে। কিন্তু আসান পাড়ায় ঈদগাহ এত বড়, তারপর ঈদগাহ ভরে যায় না? যায় না? এই ভরে যায় কি যায় না? ঈদগাহ ভরে যায়, কিন্তু 5 ওয়াক্তের জন্য মসজিদ কি ভরে? এই মসজিদ কি ভরে? ইমাম সাহেব সঙ্গে 10 জন ব্যক্তি ফজরের সময়, ইমাম সাহেব সঙ্গে 20 জন ব্যক্তি জোহরের সময়, ইমাম সাহেব সঙ্গে 15 জন ব্যক্তি আসরের সময়, ইমাম সাহেব আর সঙ্গে 30 জন ব্যক্তি মাগরিবের সময়, ইমাম সাহেব আর সঙ্গে 40 জন ব্যক্তি আপনার জানা ওই ইশারের সময়, আর জুম্মার দিনে কমসে কম 400 ব্যক্তি, আর আপনার ঈদের দিনে
4,000, 5,000, 10,000 ব্যক্তি লোক আপনার জায়গা দেওয়া যাচ্ছে না, এই রকম হয় কি হয় না? তার মানে হলো এই আসান পাড়ার মানুষ এখন পর্যন্ত নামাজকে প্রতিষ্ঠিত করতে পারেনি। আসান পাড়ার মানুষ এখন পর্যন্ত নামাজকে কায়েম করতে পারেনি। ইসলামী বুনিয়াদ, দা পিলার অফ ইসলাম, ইসলামের খুঁটি হলো আপনার নামাজ। যেইভাবে ছাদের খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, তদ্রূপ একজন মুসলমানের মধ্যে যদি নামাজ না থাকে তার মধ্যে ইসলাম থাকে না। ইসলাম যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চান, নিজের জীবনে যদি অ্যাপ্লাই করতে চান, নামাজের দরকার আছে কি নাই? আছে। এই জন্য বলছি ভাই, নামাজকে প্রতিষ্ঠিত করুন। আপনি দোকান চালান, তবুও নামাজ পড়তে হবে। আপনি ড্রাইভিং করেন, তবুও নামাজ পড়তে হবে। আপনি স্কুলে যান, তবুও নামাজ পড়তে হবে। আপনি টিচিং করেন, তবুও নামাজ পড়তে হবে। আপনি অ্যাডভোকেট হয়েছেন, নামাজ পড়তে হবে। আপনি ডক্টর হয়েছেন, নামাজ পড়তে হবে। আপনি গরুর দালাল হয়েছেন, নামাজ পড়তে হবে। আপনি প্রতি সপ্তাহ গরু জবাই করেন, নামাজ পড়তে হবে। আপনি বিবাহ করেছেন, নামাজ পড়তে হবে। আপনি বিবাহ করেননি, নামাজ পড়তে হবে। মানে হলো এই নামাজ কারো জন্য মাপ নাই। একমাত্র সাবালিকা হওয়ার পরে কোন মা যদি বাচ্চা ভূমিষ্ঠ করে, যতদিন বাচ্চা ভূমিষ্ঠ করার পরে রক্ত আসবে, খুন আসবে, সেই সময় নামাজটা মাফ হয়ে যায়। তদ্রূপ কোন মহিলা প্রতি মাসে যখন নামাজ আপনার নাপাক হয়ে যায়, ওই নাপাক অবস্থায় নামাজটা মাফ হয়ে যায়। তাছাড়া অন্য সময় নামাজ মাফ হবে না। নামাজ যদি মাফ করতে চান নিজের উপর, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এখনো সাবালক হননি, এখনো নাবালকই আছে। আপনাকে প্রমাণ করতে হবে আমি সঠিক নই, আমি পাগল। যা যদি কেউ পাগল হয় তার প্রতি নামাজ ফরজ নয়, যদি কেউ নাবালক হয় তার প্রতি নামাজ ফরজ নয়। মুসলমান নামাজকে কায়েম করতে বলেছেন আল্লাহ। তারপরে বলছেন আল্লাহ তাআলা, ওয়া আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করো। যাকাতের অর্থটা কি বাপ? একটু ধ্যান দেন। যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র করা, টু পিউরিফাই ইওর প্রপার্টি, নিজ সম্পদকে পবিত্র করা। তার মানে কি? তার মানে হলো আল্লাহ তাআলা আপনাকে যা সম্পদ দিয়েছেন, এই সম্পদের যদি আপনি যাকাত বের করেন তাহলে সম্পদটা হবে পবিত্র, পাক। আর যদি যাকাত না বার করেন তাহলে সম্পদটা হবে কি? পাক না নাপাক? এ বলো না, পাক না নাপাক? নাপাক। এই নাপাক খাদ্য যখন আপনার পেটে যাবে, ওই খাদ্য থেকে রক্ত তৈরি হবে, রক্ত থেকে মাংস তৈরি হবে, সেখান থেকে আপনার দিমাগ চলবে। বলুন তো, এই রক্ত মাংস এগুলো কি পাক হলো না নাপাক? নাপাক। আপনার বাপ হজ করে এসেছে, কিন্তু আপনি যাকাত না দিয়েছেন, এই রকম সম্পদ আপনার বাপকে খাওয়াচ্ছেন, আপনার মাকে খাওয়াচ্ছেন, আপনার ভাইকে খাওয়াচ্ছেন, আপনার বোনকে খাওয়াচ্ছেন, আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, তাহলে বাপ মা ভাই বোনকে আপনি পাক খাওয়াচ্ছেন না নাপাক? এই জন্য পাক না নাপাক? নাপাক। আপনি বলছেন হুজুর আমি তো হালাল রুজি রোজগার করেছি, আমার খাওয়াটা নাপাক কেন হবে? আমি তো ইনকাম করেছি, হালাল পন্থা ইনকাম করেছি, লটারি কাটিনি, সুদ খাইনি, ঘুষ খাইনি, চুরি করিনি, ডাকাতি করিনি, লটারি জুয়ার দিকে যাইনি, আমি হালাল পন্থা ইনকাম করেছি, তারপর আমার খাবারটা, আমার ইনকামটা নাপাক কেন হবে? তো ধ্যান দেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনুন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান কাসাবা তাইয়িবান খাব্বাসাহু মানুজ যাকাত। কোন ব্যক্তি যদি হালাল পন্থায় টাকা রোজগার করে, হালাল রুজি রোজগার করে, আর সেই টাকায় যদি সে যাকাত না দেয়, সেই সম্পদে যদি যাকাত না দেয়, হালাল পন্থায় ইনকাম করার পরেও এই টাকাটা নাপাক হয়ে যাবে। হালাল পন্থা ইনকাম করার পরেও টাকাটা কি হবে? কি হবে জি? নাপাক হবে। আর তিনি আগে ইরশাদ করেন, ওয়ামান কাসাবা খাবিসান লাম তুতাহিরহু আয-যাকাতু। আর যদি কোনো ব্যক্তি হারাম পদ্ধতিতে ইনকাম করে, হারাম পদ্ধতি কি? ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? এজন্য হালাল না হারাম? সুদের মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? এই লটারির মাধ্যমে ইনকাম করা হালাল না হারাম?
চুরি করার মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? বিয়ের সময় যৌতুকের মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? এই সমস্ত হারাম পদ্ধতি। এবার আপনি কি করেছেন? ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করেছেন, চুরির মাধ্যমে টাকা ইনকাম করেছেন, মেম্বার হয়ে গেছেন, রাস্তার টাকা এসেছে 10 লাখ টাকা। 10 লাখ টাকা বর্তমান যদি রাস্তার টাকা আসে, টাকাটা কি গোটা খরচ হবে রাস্তায়? একটু হানা বলুন বাবা। 10 লাখ টাকা হলে কয় লাখ টাকা খরচ হবে? একটু হানা বলুন। 4 লাখ হবে খরচ। 4 লাখ আপনার রাস্তায় লাগানো হবে। আর 6 লাখ কার যাবে? মেম্বারের যাবে, মুখিয়ার যাবে, প্রধানের যাবে। যাবে না? যাবে না? আপনার এখানকার ভালো, আমাদের দিককার প্রধানের কথা বলছি, আমাদের দিককার যেন আপনার মেম্বার সাহেবের কথা বলছি। আপনার এদিকে মেম্বার সাহেব ভালো আছে, এদিককার প্রধান সাহেব ভালো আছে। আচ্ছা বলুন তো, রাস্তার জন্য 10 লাখ টাকা এসেছে, 10 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকা কাজ করলো আর 6 লাখ টাকা পকেটে লাগালো। এই 6 লাখ টাকা যে পকেটে লাগিয়েছে, এই টাকাটা হালাল হলো না হারাম? এ হালাল না হারাম? এই টাকায় যদি যাকাত বের করে পাক হবে কি? পাক হবে না। মুসলমান তাহলে বুঝা গেল, যদি হালাল পদ্ধতিতে আপনি টাকা রোজগার করেন আর সেই টাকায় যদি যাকাত না দেন, সেই হালাল পদ্ধতিতে টাকা ইনকাম করার পরেও এই টাকাটা আপনার পাক থাকলো না, না পাক হয়ে গেল। আর হারাম পদ্ধতিতে যদি কেউ টাকা ইনকাম করে, সেই টাকায় যদি যাকাত দেয়, সেই হারাম পদ্ধতিতে ইনকাম করা টাকা পাক হয়ে যাবে না। এই টাকা দিয়ে হজ করলে হজ হবে না। অনেকগুলো আছে না নাই? অনেকগুলো মানুষ আছে না নাই? গোটা জীবন সুদ খেয়েছে, গোটা জীবন ঘুষ খেয়েছে, গোটা জীবন মেম্বারের টাকা, ওই মেম্বারে ওই মানে মাসিক টাকা বলছি না, এদিক সেদিক মারার টাকা জমা করার পরে সেই টাকা দিয়ে হজ করেছে। সেই টাকা দিয়ে যদি হজ করে, হজটা লাগবে না? লাগবে না ভাই? লাগবে না। রাগ করছেন? রাগ করছেন? বলে হুজুর নেক্সট টাইমে এইরকম জালসা করলে আর ডাকবো না। অনেকগুলো জায়গায় হয়, তো না ডাকলো আসানপাড়া 4-5 বার হয়ে গেল। মুসলমান আপনাকে বলতে চাই, আসানপাড়ার মানুষ, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, তোমাকে আমি যা দিয়েছি সেই সমস্ত সম্পদগুলো পাক এবং সাফ করে নাও, অর্থাৎ যাকাত দিয়ে দাও। যাকাত হলো মূলত 2 প্রকারের। আচ্ছা, কোন ব্যক্তি নামাজ পড়ছে, যাকাত দিচ্ছে না, যাকাত দিচ্ছে না, এ কি সঠিক মুসলমান হতে পারবে? বা আমরা যদি কেউ নামাজ না পড়ে, তাহলে সেটাকে টেনশন নিয়ে নি, কিন্তু যাকাত যে দিচ্ছে না, কারো দিকে ধ্যান নাই। মুসলমান আপনাকে বলতে চাই, নবীজির ইন্তেকালের পরে, নবীজি ইন্তেকাল করলেন, প্রথম খলিফা কে ছিলেন ভাই? প্রথম খলিফা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক যখন খেলাফতের আপনার মসনদে আসীন হলেন, আরোহণ করলেন, সেই সময় কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। নবীর জামানায় যাকাত দিত, আবু বকর সিদ্দিকের জামানায় যাকাত দেওয়া অস্বীকার করে দিল, যে আমরা যাকাত দিব না। যখনই তারা যাকাত দিতে অস্বীকার করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। সাহাবাদেরকে বললেন, তোমরা রেডি হও, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করব, তাদের সঙ্গে আমরা জিহাদ করব। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর, হে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, আপনাকে বলছি, আপনি কেন তাদের সঙ্গে যুদ্ধ করবেন? তারা তো কাফির নয়, তারা তো মুসলমান, তারা তো কলেমা পড়ে, তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা রাখে, তারা তো হজ করে, শুধু যাকাতের অস্বীকার করেছে, শুধু যাকাত দিতে চায় না। আপনি তার সঙ্গে যাকাত, তার সঙ্গে জিহাদ করবেন কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত। আবু বকর সিদ্দিক বলছেন, খোদার কসম করে বলি, যেই ব্যক্তি নামাজ পড়বে আর যাকাত দিবে না, যেই ব্যক্তি নামাজকে গুরুত্ব দিবে কিন্তু যাকাতকে গুরুত্ব দিবে না, যেই ব্যক্তি নামাজকে ইম্পর্টেন্ট মনে করবে কিন্তু যাকাতকে ইম্পর্টেন্ট মনে করবে না, যেই ব্যক্তি নামাজের গুরুত্ব বুঝবে কিন্তু যাকাতের গুরুত্বটা বুঝবে না, তার সঙ্গে খোদার কসম আমি জিহাদ করবই করব। কথা বুঝতে পারছেন না? যাকাত না দিলে তার সঙ্গে জিহাদের ঘোষণা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইবেন নবীর জামানায় যেই সমস্ত জিনিসের যাকাত দিত, একটা সুতা, একটা রশিও যদি যাকাত দিতে অস্বীকার করে,
একটা রশির জন্য আমি সেই ব্যক্তিদের সঙ্গে জিহাদ করবই করব। তাহলে ভাবুন যাকাতটা কতটা গুরুত্বপূর্ণ। আজ আমরা যাকাত থেকে অনীহা হয়ে গেছে, আমরা যাকাতের দিকে ধ্যান দেই না। আমরা নামাজ তো পড়ি, রোজা তো রাখি, আমরা হজ তো করি, রমজান মাসের রোজা রাখি, তারাবিও পড়ি, কিন্তু যাকাত দিতে চাই। যাকাত দেন আপনারা? যাকাত দেন না। যাকাত কি কি বিষয় লাগবে, কি কি বিষয় লাগু হবে, যাকাত কয় প্রকার, শুনতে রাজি আছেন ভাই? শুনতে রাজি আছেন? যারা যারা শুনতে চান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইমাম সাহেবের টেনশনটা হলো এই যে হুজুর বারবার গরু কাটলে কতটা গুনাহ হবে। কথা বুঝে গেল? গরু গরু আর গরু জবাই করে না, একজন মানুষ যদি প্রতিনিয়ত গরু জবাই করে তার গুনাহ হবে না? হবে না? এই গুনাহ হবে না? হবে না? বলতে পারছে না। হবে? দেখেন, এই দেখেন একজন মার্দে মুজাহিদ পানে বসে থাকেন। আপনি যে চুড়ি পরে আছেন, হাতের চুড়ি, কানের কি বলেন, কানের দুল, নাকের ফুল, খড়ি, নাকের ফুল আর গলার মালা, পায়ের ঝুমকা, গলা, এই কোমরের বিছা, এই সমস্ত জিনিসে যাকাত দিতে হবে না? হবে না? যদি যাকাত না দেয় তাহলে কোমরটা কিভাবে যেন আপনার আযাবে পাবে, কানটা কিভাবে আযাব পাবে, নাকটা কিভাবে আযাব পাবে, গলাতে কিভাবে সাপ লটকানো হবে। ইনশাআল্লাহ আমি বলবো, বলবো না? বলবো না? বলতে হবে। যাকাত নিয়ে আলোচনা যখন হবে, সম্পূর্ণ যাকাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তবে আমি যেটা আলোচনা করছিলাম, মৌলভী সাহেবের একটা প্রশ্ন এখনই করলো যে হুজুর আমি প্রতিনিয়ত গরু জবাই করি, এর জন্য গুনাহ হবে না হবে না? মুসলমান এর উত্তর হলো এটা গুনাহ হওয়া না হওয়াটা নির্ভর করছে গরু খাওয়া এটা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? ছাগল খাওয়া জায়েজ না না জায়েজ? মুরগি খাওয়া জায়েজ না না জায়েজ? মুসলমান জায়েজ তো, কিন্তু জবাই করলো না, বিনা জবাই করে যদি গরু খেতে চান হালাল না হারাম? বিনা জবাই করে মুরগি খেলে হালাল না হারাম? বিনা জবাই করে ছাগল খেলে হালাল না হারাম? তাহলে গরুটা হালাল হচ্ছে জবাইয়ের কারণে, মুরগি হালাল হচ্ছে জবাইয়ের কারণে, ছাগল হালাল হচ্ছে আপনার জবাই করার কারণে। তো জবাই করাটা ভালো কাজ হলো না খারাপ কাজ? এই ভালো কাজ হলো। আচ্ছা কত ভালো, দিনে কয়টা করতে পারবো, রাতে কয়টা করতে পারবো, সপ্তাহে কয়টা করতে পারবো, এটার কিন্তু কোনো লিমিটেশন নাই। একজন ভাই, নাম বলা দরকার নাই, তবে 500 টাকা দিয়েছে বলে গণনার মধ্যে শামিল হয়েছে, 8 জন হয়ে গেল, আর 2 জন লাগবে। মুসলমান আমি আপনাকে বলতে চাই, যেহেতু বিনা জবাই করে গরু খাওয়াটা জায়েজ নয়, তাই যেই ব্যক্তি জবাই করে হালাল করে গরু জবাই করে মানুষকে খাওয়াবে, হালাল খাওয়ানোর কারণে এই ব্যক্তির নেক গুনাহ নয় বরং নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে ভাই? নেকি হবে। আর নেকি করতে কি কম জিনিস, নেকি করতে কি লিমিটেশন থাকে? লিমিটেশন না। দিনে যদি 1000টা গরু জবাই করে তবুও গুনাহ হবে না, সপ্তাহে যদি 1 লাখ গরু জবাই করে তবুও যেন গুনাহ হবে না। যত জবাই করবে যদি সেটাকে নষ্ট না করে, সেটাকে যদি মানুষের আহারের জন্য জবাই করে দেয়, সে মৌলভী সাহেব হোক, হাজী সাহেব হোক, নামাজি হোক, মুয়াজ্জিন হোক, ইমাম হোক, যাও হোক না কেন, যদি কোনো মুসলমান জবাই করে, যে জবাই করবে সে নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এর কারণে ওই জবাইকারীকে আপনি গালি দিতে পারবেন না, ক্রিটিসাইজ করতে পারবেন না, তাকে আপনি কোনো প্রকার খারাপ বলতে পারবেন না। কিন্তু প্রশ্ন হলো হুজুর, জবাই করার পরিবর্তে টাকা নেওয়া যাবে না যাবে না? জবাইয়ের পরিবর্তে টাকা নেওয়া যাবে না যাবে না? মুসলমান এই ক্ষেত্রে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেছেন, জবাই করা যেহেতু একটা কর্ম, একটি কাজ, একজন ভাই আর দিয়েছেন 500 টাকা, 9 জন হলো। আর আমি চাইছিলাম একজন মা যদি দিত 500 টাকা, খুব ভালো লাগতো। তবে মা ঈদগাহে বসে আছেন, মা আপনাকে এতবার বলার পরেও মাথার চুল দেখা যাচ্ছে কেন? চুলটা এত কি দেখাতেই হবে? চুল দেখালে নেকি হবে না গুনাহ? কি ছোট গুনাহ না বড় গুনাহ? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ?
সাগিরা গুনাহ, কাবিরা গুনাহ, এটা বড় গুনাহ। এই মা, এই জন্য বলছি যে আপনার মাথা চুলগুলো ঢাপান আর সঠিকভাবে বসে থাকেন। এই যে আরেকজন দিয়েছে, 10 জন হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এই গরু জবাই করার পরিবর্তে, ছাগল জবাই করার পরিবর্তে, মুরগি জবাই করার পরিবর্তে টাকা নেওয়া যাবে না যাবে না? বলবো না, রাগ করবেন? বলবো। মুসলমান, এই ক্ষেত্রে ফুকাহা ইকরাম বলেছেন যেহেতু জবাই করা একটা কর্ম আর নিজ কর্মের কারণে মানুষ টাকা নিতে পারে, ফলে মৌলভী সাহেব যদি বলে গরু জবাই তো করে দিব কিন্তু 50 টাকা নিব, গরু জবাই তো করে দিব 100 টাকা নিব, বা কোনো হাজী সাহেব বলল তোমার গরু আমি প্রত্যেক দিন জবাই করব কিন্তু গরু জবাইয়ের পরিবর্তে 100 বা 200 টাকা নিব, এই টাকাটা নেওয়া হলো জায়েজ জায়েজ জায়েজ, এতে কোনো সমস্যা নাই। বলবেন হুজুর সব ফতোয়া যে মৌলভী সাহেবের পক্ষে চলে গেল, আপনাকে পড়িয়েছে নাকি? তো আমি আপনাকে বলে দিই, এই ক্ষেত্রে আমার মতো ব্যক্তিকে কেউ যদি 1 লাখ কেন 10 লাখ টাকা দিয়ে একটা ফতোয়া চেঞ্জ করতে বলে, আমার মতো আমজাদ হোসেন সিমনানিকে 10 লাখ টাকা কেন 10 কোটি টাকা দিয়ে একটা ফতোয়াও চেঞ্জ করতে পারবে না। আপনার মৌলভী সাহেব কেন, পীর সাহেব পর্যন্ত পারবে না। একজন পীর সাহেব বলেছিল আমার এখানে আসলে আপনাকে আমি দাওয়াত দিব, আমার এখানে আসলে আপনাকে মহিলাদেরকে মাজার যাওয়াকে সমর্থন করতে হবে, একাধিক চাদর চাপাকে সমর্থন করতে হবে, মহিলারা যে মাজারে যাবে এটাকে আপনাকে সমর্থন করতে হবে। আমি বললাম দাওয়াত তো একবার দেন, তারপরে আমি দেখছি। তারপরে ওই দাওয়াতে যাওয়ার পরে সর্বপ্রথম স্টেজে উঠে এটাই আলোচনা হয়েছে মহিলাদের জন্য মাজারে যাওয়া নিষিদ্ধ, না জায়েজ, হারাম কাজ। কোন মহিলা যদি মাজারে প্রবেশ করে এর নেকি নয় উল্টা গুনাহ হবে। কোন মহিলা যদি মাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, যত গাড়ির চাকা ঘুরবে তত তার গুনাহের চাকা ঘুরবে। তদ্রূপ ভাই, একটা মাজার যদি থাকে, মাজারে চাদর দেওয়া তো জায়েজ আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা চাদর থাকবে দ্বিতীয় চাদর চাপানো চলবে? চলবে? দ্বিতীয় চাদর চাপানো চলবে না। একটি চাদর সম্মানের জন্য রাখতে পারেন, মর্যাদার জন্য রাখতে পারেন, মুহাব্বতের জন্য রাখতে পারেন, কিন্তু দ্বিতীয় যখন চাদর চাপাবেন এটা সম্মানের জন্য হবে না, এটা মর্যাদার জন্য হবে না, বরং এটা হয়ে যাবে তোমার পীরের বিজনেস, এটা হয়ে যাবে তোমার খানকাওয়ালার টাকা, এটা হয়ে যাবে গাদ্দি নাসিনের আপনার বিজনেস এবং ব্যবসা। এই আপনার চাদর বিক্রি করে গাদ্দি নাসিরা নিজের বাড়ি চালাবে, নিজের গাড়ি চালাবে, নিজের নারী চালাবে, নিজের ব্যাংক ব্যালেন্স চালাবে, এটা দিয়ে মোবাইল কিনে মোবাইলে গান শুনবে। এই জন্য মাজারে যতক্ষণ পর্যন্ত একটা চাদর আছে দ্বিতীয় চাদর চাপানো চলবে না। ওয়াজ করেছি, বলছে আপনাকে নজরানাই দিব না। কথা বোঝা গেল? তো এগুলা আমরা মৌলভী সাহেবের পক্ষে নই ভাই। প্রশ্ন করেছে, সঠিক উত্তরটা দিতে হবে বলে দিলাম। তো গরু জবাই করা জায়েজ না না জায়েজ? টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? আর বিনা টাকায় করে দেওয়া জায়েজ না না জায়েজ? বিনা টাকাও জায়েজ আছে, এমনটা না যে টাকা নিতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক। তৎসঙ্গে